এই পরিস্থিতিতে এখন যেহেতু মাত্র এই ঘটনা ঘটছে, তার বাচ্চা চারা আছে, আশা করি তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং আপনাদের গ্রামবাসী হিসাবে কি দায়িত্ব আছে আপনাদের? গ্রামবাসী হিসাবে যাতে আমরা চাইবো যে সিফাতের দায়িত্ব তারা নেক, এবং সিফাত যাতে ভবিষ্যৎ তার জীবনে যাতে আর এই ধরনের কোনো ইয়া না হয়, তাকে সেভ করার জন্য তার পরিবার তার পাশে থাকবে, আমি সে আশা করি আর কি। এবং আমরা গ্রামবাসীও তাকে সর্বোচ্চ সাপোর্ট দেবো। আর সিফাত যেহেতু এতিম হয়ে গেছে, তার পিছনে আশা করি আমরা এই গ্রামবাসী সবাই সর্বোচ্চভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আসবন তো এক জানাজা দুজন দেখি না, আর আসবন তো আজকে একসাথে 4 জানাজা কোনো মানুষের ব্যক্তি মানে নিব না। এই গ্রামে আমার ইতিহাসের 4টি কবর দেখে নেই, তবে গাগুটিয়াতে আমরা 3টি কবর দেখেছিলাম। এবং যেদিন আমি বলেছিলাম যে আকাশ সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দিবে, সে এর পরে দিলে আমার সে আসামি ধরা পড়েছে এবং এখনো সে আসামি জেলে আছে। এক পরিবারের 4 জন মাইরা লাইছে, হত্যা করছে। আমরা এটার সরকারের কাছে বিচার চাই। কেন নির্ভর মানুষের উপরে এত অত্যাচার হয়, এটা আমরা বিচার চাই, সরকারের কাছে চাই, দেশবাসীর কাছে চাই, জনগণের কাছে চাই। এটার কি রহস্য? একজন তো আমার বাইবা থেকে করে একজনে মারতে পারে না, এটার আমরা রহস্য যাই সরকারে বার কইরা এটার ফাঁসি হয়। যেমন আমাগো 4 জন মানুষ কুবাইয়া হত্যা করছে। 4 জন দুনিয়াতে উঁচু নিয়ে বাগান করতে 4 জন খুন করতে মাগুন। আমরা কেমবে জানতাম হেরা হেরা নোয়াখালী, আর আমরা হইলাম লইটিয়া। কেমবে জানতাম? খবর পাইছি বাবা হেঁটে যখন মারা গেছে, তখন হেনের লোক আমাকে ওই গোয়ারি ভাঙার লোক আসছিল হেন, তো সেই লোকেরা ফেরিওয়ালারা এই ফোন করে দিছে আমার মাইয়ার হরির বাইট। তো মাইয়ার বাইট হরির বাইট ফোন করছে মতনে, তো সেই তারা আবার আঙ্গ বাইট ফোন করছে। তখন আমরা জানছি, জানি না বাবু আমরা ওই গ্রামের লোকে করে লইয়া তো গেছে লাশান্ত। মানে বাবু মানে আপনাকে উঠবে ভরসা আল্লাহর, আপনাকে উঠবে নির্ভর। যদি দয়া করে আপনারা দয়া করেন, 4টা মানুষ মারা গেছে, 4টা লোক, আর আমার বউটা আমার ফুলাটা 7 বছর ধরে মারা গেছে। 7 বছর কি কইরা এই লোকটি লইয়া লেখাপড়া করাইয়া কি কষ্ট কইরা একটা মানুষ ভরাইতারে না। আর ভার্সিটির কি বড়া বলে কয় সেই বড় আমার নাতি ভরছে, কষ্ট করে খুঁজা মাইগা স্বামী সারা চলিয়া খাইয়া এই মাথা লাইছে। এই কেমনে আমার এই কাম হইল, আল্লাহ কেমবে বাবা করলো মানে আমরা তো আর কইতে পারি না বাবা। মানে যদি আপনাকে দয়া হয় তো আপনাকে একটু সত্য বিচারটা চাই। ওখানে তো মনে করেন কালকে বৃহস্পতিবারে এই ঘটনা শুনি কয় কোবাইয়া 4 জন মেরে লাইছে। আর হ্যার ফোলা ছিল একটা, এই ফোলাটা মনে করেন ফারাক আছিল বলে, ফোলাটা বাসাত আসিল না। ফোলাটার বাসাত আসিল না দেখে যে ফোলাটায় খবরটা ফোলাটা বাচ্চা রয়েছে। যদি আমার মনে হয় যদি ফোলাটা যদি বাসাত থাকতো তো ফোলাই মরলে আগে। সেই দেশের মানুষও জানে যে না খুব ভালো মানুষ, হেরা যে খারাপ এই দেশের কেউই কয় না, আমগো দেশেও কেউই কয় না। আমগো দেশেও কোনো মানুষে কইতো না যে খারাপ আছিল, খুব ভালো মানুষ আছিল। দেশবাসীর কাছে একটা আবেদন যে এখানে 4টা কবর খোঁড়া হয়েছে, এবং এই 4টা কবরে একটা মেয়ে আর 3টা সন্তান, 3টা মেয়ে সন্তান মারা হয়েছে। তো এখানে মারা হয়েছে, একজন কখনোই মারতে পারে না, এর পিছনে আরও লোক আছে, এখানের ভিতরে আরও চক্রান্ত আছে, এখানে আসামি আরও আছে। ওদেরকে প্রশাসনকে বলতেছি যে ওদেরকে আরও ধরার ব্যবস্থা করতে হবে, আইনের আওতায় আনা হবে। একজন কখনো 4টা খুন করতে পারে না একই ঘরের ভিতরে ঢুকে, তাও বিল্ডিংয়ের ভিতরে। এই ঘরের ভিতরে কোনো টাকা নাই, কোনো পয়সা নেই, কোনো কিছু নেই, গরিব একটা মানুষ, অসহায় মানুষ, স্বামী নাই, মেয়ে 3টা নিয়ে মহিলা মানুষ একলা ওখানে বসবাস করে, ঘরের ভিতরে টাকা পয়সা সম্পদ কিছু নেই, গরিব মানুষ, অসহায় মানুষ, এভাবে হত্যা করলো টাকা পয়সার লোভে না কী কারণে? এটা আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আরও আসামি ধরার চাই। এগুলো আমার কাকি হন এবং আমার বোন হন, আমার কাকাতো বোন আর কাকি। 4টা কবর আমরা নিজ হাতে খুঁড়ছি, আমাদের কতটা কষ্ট আমরা জানি, কতটা বেদনা আমরা জানি।